দেখেন দেখেন আমাদের, হ্যাঁ কি মজা পাইতেছে বাবা আজকে। হ্যাঁ আব্বাজান, বাসা যাবেন না? ডিগি 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 ডিগি, এই যে বালুগুলো যে নষ্ট করছেন, বালুওয়ালা যদি আসে আপনি কি করবেন? হ্যাঁ, আর হাত পা কি করছেন? আম্মা আজকে বোকা দিবে, আম্মা আজকে দেখেন না আপনাকে সাংটিং দেবে, সাংটিং। হ্যাঁ, এই যে যে বালুর মধ্যে যেভাবে খেলা করছেন আর যে হাত পা যে মাখাইতেছেন, এগুলো ধুয়ে দিবে কে? আর চোখে বালু গেলে কি করবেন? হ্যাঁ বাবা, চোখে বালু গেলে কি করবেন? এই যে বালুর মধ্যে খুব সুন্দরভাবে এগুলো বাবা খেলাচ্ছে। বালুতে অনেক মজা করে খেলায়, অনেক প্রচণ্ড গরম, বালু ঠান্ডা, সে একটু ঠান্ডার আবহাওয়া পাচ্ছে এবং সে অনেক শীতলতা অনুভব করছে। এবং বালু ধরলে খেলা করলে মজা লাগে। দেখেন কীভাবে খেলা করছি আর কি খুশি। বাবা চোখে যাবে, চোখে যাবে, চোখে যাবে, ভালো চোখে যাবে, উফ চোখে যাবে, করে না। দেখেন 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 হাত পার অবস্থা দেখেন। এইভাবে বালির সাথে মাটির সাথে মেশাটা খুবই জরুরি ছোট বাচ্চার জন্যে, তার মানসিক বিকাশের জন্যে একটু এভাবে ছেড়ে দেওয়া উচিত, একটু ছেড়ে দেওয়া উচিত। সে মানসিক বিকাশের জন্যে এটা খুবই একটা কার্যকরী জিনিস। কীভাবে মজা করতেছে দেখছেন, অনেক সুন্দরভাবে মজা করছে। আসলে প্রকৃতির প্রত্যেকটা জিনিসই আমাদের দেহের জন্য, শরীরের জন্য প্রয়োজন আমি মনে করি। এই যে বালি, মাটি, রোদ, বৃষ্টি, প্রাকৃতির যে প্রাকৃতিক উপাদান, প্রকৃতির যে প্রাকৃতিক উপাদান, এগুলো আমাদের শরীরে এক প্রকার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। মানুষ যদি রোদে না থাকে, মানুষের বিভিন্ন রকম অসুবিধা থাকবে। আবার মানুষ যদি বৃষ্টিতে না ভিজে, আবার যদি মানুষ বালিতে মাটিতে না ভিজে, দেখবেন তার শরীরে অনেক রকম সমস্যা তৈরি হবে। এ কারণে আগের যুগের মানুষরা তারা বেশি প্রকৃতির সাথে মিশছে এবং প্রাকৃতির যে প্রকৃত ভালোবাসা সেটা গ্রহণ করছে এবং তারা অনেকটা আমাদের চেয়ে বেশি সুস্থ জীবনযাপন করছে। আমাদের শরীরে অতি রিল্যাক্স দেই বলেই আমরা হয়তো অতটা সুখী জীবনযাপন করতে পারি না শারীরিক দিক থেকে। দেখেন কোথায় থেকে কোথায় যাচ্ছে বাবা, বালির টিলায় উঠছেন, উপরে উঠে আসেন, যান উপরে, যান উপরে, যান উপরে, যান আব্বা উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে উপরে, হ্যাঁ উপরে যান, উপরে উপরে, উপরে যান বাবা, উপরে, হ্যাঁ উপরে যান। দেখেন কি করছেন আপনি? হ্যাঁ আম্মু মার দিবে আজকে, আম্মু মার দিবে। উপরে যান বাবা, উপরে যান, গা ঘামে যেতেছে, প্রচণ্ড গরম, আর কি করবে, সহ্য করবে কি হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা যান। ইদুল আমার মাখাইতেছেন কেন বাবা? আমার মাখাইতেছেন কেন? আমার মাখাইতেছেন কেন? এটা কেন ঠিক করছেন আপনি? রে চোখে চোখে গেছে, চোখে গেছে, চোখে গেছে, চোখে গেছে, এবার এবার চোখে গেছে, চোখে গেছে, এবার চোখে গেছে, চোখে গেছে, চোখে গেছে, চোখে গেছে, দেখি চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখি, হ্যাঁ গেছে, চোখে গেছে, চোখে গেছে। আর হাত পর অবস্থা কি? হ্যাঁ